আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে, বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। দুই বাংলাতেই অভিনয়ের মাধ্যমে বেশ নাম করেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। রবিবার অভিনেত্রীকে গ্রেফতার করা হয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। থাইল্যান্ড উড়ে যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছেছিলেন অভিনেত্রী। সেখানেই খুনের চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয় বলে খবর প্রথম আলো সূত্রে। রোববার ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। পরে ভাটারা থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন বাংলাদেশের গোয়েন্দা পুলিশের হেফাজতে। জুলাই মাসে বাংলাদেশের গণ অভ্যুত্থানের সময় ভাটারা থানায় তার নামে অভিযোগ দায়ের হয়েছিল। তার নামে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় নুসরাতকে। এই ঘটনায় আরো অনেক শিল্পী পুলিশের নজরে রয়েছেন বলে জানা গিয়েছে। কী কারণে মামলা? হত্যার চেষ্টার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন এনামুল হক নামের এক ব্যক্তি। মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট 283 জনের নাম মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগকে অর্থ যোগান দেওয়ার অভিযোগও রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কান্ডারি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বায়োপিক মুজিব দ্য মেকিং অফ আ নেশন ছবিতে মুজিব কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত। নতুন করে এই নিয়েও চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী। জানা গিয়েছে সোমবার তাকে আদালতে পেশ করা হবে, জামিনের আবেদন করা হবে। এখন দেখার এই মামলা কোন দিকে গড়ায়। ফলো করুন এডিটর জি বাংলা।